রাহমাতুল্লাহ। সিম্পল এডুকেশন ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আজকে আমরা ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য শর্টকাটে এমসিকিউ কিভাবে মনে রাখা যায় এবং পরীক্ষার মধ্যে কিভাবে কম পাওয়া যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথম আমরা দেখব কোন বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ সেটা হবে সূক্ষ্মকোণ। পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ এই দুটি থেকে একটা আসতেই পারে। কোন বৃত্তের উপচাপের অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, তার মানে যখন অধিচাপ বলবে তখন হবে সূক্ষ্মকোণ এবং যখন উপচাপ বলবে তখন হবে স্থূলকোণ। এটা তোমরা মনোযোগ দিয়ে পড়বা। সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটা বাহু থাকে। এটা যখন সমকোণ হয় এটাকে বলে অতিভুজ, এটাকে বলে ভূমি, এটাকে বলে লম্ব। তাইলে লম্বের মান আমাদের কত থাকতে পারে দেখবো আমরা 3, 4, 5। তো ভূমি অথবা লম্ব এগুলোর যে কোনো একটা থাকতে পারে। একটার মান যদি 3 হয় আরেকটার মান 4 হবে, আরেকটার মান হবে 5। আবার একটার মান যদি 6 হয় আরেকটার মান হবে 8, আরেকটার মান হবে 10। আবার একটার মান যদি 5 হয় আরেকটা হবে কত 12 এবং আরেকটা হবে 13। তো আমরা উদাহরণের মাধ্যমে দেখবো। তো এই যে আমরা লিখছি এখানে 12, তাহলে এখানে লিখছি আমরা 5, তাহলে 5, 12 অতিভুজের মান হবে 13। এরপর এখানে আছে 3, এখানে আছে 4, তার মানে লম্বের মান যদি আমাদের 3 হয় তাহলে ভূমির মান আমাদের হবে 4 এবং অতিভুজের মান আমাদের হবে 5। এরপরে লম্বের মান যদি আমাদের 6 হয় ভূমির মান হবে 8 এবং অতিভুজের মান আমাদের হবে 10। এই কোটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো ইনশাআল্লাহ 100% কমন পাবে ইনশাআল্লাহ। এমসিকিউ থেকে প্রচুর পরিমাণে এগুলো আসে। এরপর দেখবো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট সিকিউ এবং এমসিকিউ এবং এসকিউ এর জন্য। হ্যাঁ, এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে, যার ফলে এমসিকিউ অনেক ভালো তোমরা দিতে পারবা। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এখন আমরা জানি সমবাহু মানে যেই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ সমান, এটাও এ, এটাও এ, এটাও এ, মানে প্রত্যেকটা বাহু এ। সেজন্য সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √3/4a²। এ মানে বাহুর দৈর্ঘ্য। এরপরে সমবাহু ত্রিভুজের পরিসীমা হবে 3a, 3 × a। এরপরে সমবাহু ত্রিভুজের উচ্চতা, এই এমসিকিউটাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, এই সূত্র দিয়ে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। তাহলে উচ্চতার সূত্র হলো √3/4a। অনেকে এইটার মধ্যে এবং এটার মধ্যে প্যাচ লাগায় ফেলাও, তো এইগুলো কাজ করা যাবে না। এটা হলো ক্ষেত্রফলের সূত্র এবং এটা হলো উচ্চতার সূত্র। যখন ক্ষেত্রফল চাইবে তখন হবে √3/4a², আর যখন উচ্চতা চাইবে তখন হবে √3/2a। এরপর দেখবো আমরা এক সরলকোণ। অনেক সময় একটা দাগ থাকবে, এই দাগটাই একটা সরলকোণ। এই সরলকোণটা যদি আমরা মাঝখানে লম্ব আঁকি তখন এখানে 90 হয় এবং এখানেও 90 হয়। এবার আমরা 90 এবং 90 যোগ করলে আমরা দেখবো কি এক সরলকোণ সমান দুই সমকোণ। এক সমকোণ যেহেতু 90 ডিগ্রি, আরেক সমকোণ 90 ডিগ্রি, তার মানে এক সরলকোণ সমান 180 ডিগ্রি। এরপর দেখবো বৃত্তের কেন্দ্রে উৎপন্ন যে কোণ আছে তার মান কত 180 ডিগ্রি। এরপর আমরা এখানে একটা শর্ট ট্রিক্স লিখবো, ত্রিভুজের তিন কোণের সমষ্টি। এই ত্রিভুজের যাই থাকুক এটা এটা এবং এটা, এই তিনটা কোণের মান হবে কত 180 ডিগ্রি। তার মানে এটা যদি আমরা এ দেই, এটা যদি আমরা বি দেই, এটা যদি আমরা সি দেই, তাহলে এ কোণ প্লাস হলো বি কোণ প্লাস হলো সি কোণ সমান 180 ডিগ্রি। এটা তোমরা মনে রাখবা। তাই বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণের মান 360 ডিগ্রি। এই যে বৃত্ত আছে বৃত্তের কেন্দ্রে, অর্থাৎ পুরো যে বৃত্তটা তার মান 360 ডিগ্রি। বৃত্তের কোণ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। এবার আমরা দেখব বৃত্তস্থ কোণ কাকে বলে। বৃত্তের মধ্যে যে কোণ উৎপন্ন হয় এখানে 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 সেটা বলে বৃত্তস্থ কোণ। কেন্দ্রের মধ্যে যে কোণ হয় তাকে বলে কেন্দ্রস্থ কোণ। এটার মান যদি x হয় এটার মান হবে 2x, এটার মান যদি 10 হয় এটার মান হবে 20। তার মানে বৃত্তস্থ কোণ যা হবে কেন্দ্রস্থ কোণ তার 2 গুণ হবে। এবার আছে বর্গের ক্ষেত্রফল। আমরা জানি বর্গ মানে প্রত্যেকটা বাহু যা সমান থাকে তাকে বর্গ বলে। তার মানে এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ। তাই বর্গের ক্ষেত্রফল হলো a² মানে বাহু স্কয়ার। এরপরে বর্গের কর্ণের দৈর্ঘ্য, কর্ণ মানে এটাকে বলে, এজন্য এটা হবে কি √2a। এরপরে বলছে বর্গের পরিসীমা, পরিসীমা মানে এ বাহু বি বাহু এবং এই বাহু, মানে প্রত্যেকটা বাহুর যোগফল। যেহেতু চারটা আমাদের বাহু আছে এজন্য বর্গের পরিসীমা হবে 4a। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে পেজ আছে এই পেজকে ফলো করে রাখবেন এবং আমাদের যে আমাদের এমসিকিউ ক্লাস ছিল এগুলো দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।